কিয়ামতের আগে বাড়বে হত্যাকাণ্ড। অহেতুক মানুষ হত্যা করা মহাপাপ। কোনো নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা গোটা মানবজাতিকে হত্যা করার শামিল। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, এ কারণেই আমি বনী ইসরাইলের উপর এই হুকুম দিলাম যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করলো সে যেন সব মানুষকে হত্যা করলো, আর যে তাকে বাঁচালো সে যেন সব মানুষকে বাঁচালো। আর অবশ্যই তাদের কাছে আমার রাসূলগণ সুস্পষ্ট নির্দেশন সমূহ নিয়ে এসেছেন। তা সত্ত্বেও এরপর জমিনে তাদের অনেকেই অবশ্যই সীমা লঙ্ঘনকারী। সূরা মায়েদা আয়াত সংখ্যা ৩২। যারা অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে হত্যা করে মহান আল্লাহ তাদের কঠিন শাস্তির মুখোমুখি করবেন। তাদের ঠিকানা হবে জাহান্নাম। মহান আল্লাহ বলেন, আর যে ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করলো তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে। আর আল্লাহ তার উপর ক্রুদ্ধ হবেন, তাকে অভিশাপ্ত করবেন এবং তার জন্য বিশাল আযাব প্রস্তুত করে রাখবেন। সূরা নিসা আয়াত সংখ্যা ৯৩। সমাজে হত্যাকাণ্ড বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। কিয়ামত যত ঘনিয়ে আসবে মানুষের মধ্যে তত বেশি অজ্ঞতা ছড়িয়ে পড়বে। মানুষের মন থেকে মায়া দয়া উঠে যাবে। মানুষ হিংস্র হয়ে উঠবে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিয়ামত সন্নিকট হবে তখন আমল কমে যাবে, অন্তরে কৃপণতা ঢেলে দেওয়া হবে এবং হারজ বেড়ে যাবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হারজ কি? তিনি বললেন, ব্যাপক হত্যাকাণ্ড। বুখারী শরীফের হাদিস ৬০৩৭ নম্বর পৃষ্ঠা। হাদিসে ভাষ্যমতে শেষ যুগে অবস্থা এতটা ভয়াবহ হবে যে মানুষ তার বন্ধু বান্ধব কিংবা আপন মানুষের কাছেও নিরাপদ থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের সে যুগের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন এবং সে যুগ চলে এলে যথেষ্ট সংযত হয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ইবনে মাসউদ বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি আবু বকর বর্ণিত হাদিসের অংশবিশেষ বর্ণনা করে বললেন, ওই ফিতনায় নিহত সব লোকেই জাহান্নামী হবে। তিনি তাতে বলবেন, আমি বললাম, হে ইবনে মাসউদ, ওই পরিস্থিতিটি কখন হবে? তিনি বললেন, সেই মারামারির যুগে কোনো ব্যক্তি তার বন্ধুর কাছেও নিরাপদ থাকবে না। আমি বললাম, সেই যুগ যদি আমাকে পেয়ে বসে তাহলে আমাকে কি করতে আদেশ করেন? তিনি বলেন, তোমরা জিহ্বা নিয়ন্ত্রণ রাখবে, হাত গুটিয়ে রাখবে, আর তুমি তোমার ঘরের বাইরে বের হবে না। অতঃপর যখন উসমান শহীদ হলেন তখন আমার ফিতনার কথা স্মরণ হলো। সুতরাং আমি দামেশকে চলে এলাম এবং খুরাইম ইবনে ফাতিক এর সাক্ষাতে এ হাদিস বর্ণনা করলাম। তিনি সেই সত্তা ছাড়া কোনো উপাস্য নেই সেই আল্লাহর কসম করে বললেন, আমি তার কাছে ইবনে মাসউদের যে হাদিস বর্ণনা করেছি অনুরূপ হাদিস তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছেন। আবু দাউদ শরীফের হাদিস ৪২৫৮ নম্বর পৃষ্ঠা। উল্লেখিত হাদিসগুলোতে হারস বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত শেষ যুগের কঠিন ফিতনার সময়কে বুঝিয়েছেন, যখন মানুষকে বিবেক বুদ্ধি লোপ পাবে, মানুষকে মূর্খতা ভর করবে। আবু মুসা আল আশআরি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে হারস হবে। বর্ণনাকারী বললেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল,
হারস্কি তিনি বললেন, হত্যাকাণ্ডের ব্যাপকতা। কত মুসলমান বলবেন, হে আল্লাহর রাসূল, আমরা এখন এই বছরে এত মুশরিককে হত্যা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা মুশরিকদের হত্যা করা নয়, এবং পরস্পরকে হত্যা করবে। এমনকি কোনো ব্যক্তি তার প্রতিশোধকে চাচাতো ভাইকে এবং নিকট আত্মীয় স্বজনকে পর্যন্ত হত্যা করবে। কত লোক বলল, হে আল্লাহ রাসূল, তখন কি আমাদের বিবেক বুদ্ধি লোপ পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিকাংশ লোকের জ্ঞান লোপ পাবে এবং অবশিষ্ট থাকবে নির্বোধ ও মূর্খ। অতঃপর আবু মুসা আল আশআরী বলেন, আল্লাহর শপথ, আমি ধারণা করেছিলাম যে হয়তো এ যুগ তোমাদের ও আমাকে পেত, তাহলে তা থেকে আমার ও তোমাদের বের হয়ে আসা মুশকিল হয়ে যেত। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জোর দিয়ে বলেছিলেন যে আমরা ওই অনাচারে যত সহজে জড়িয়ে পড়ব, তা থেকে আমাদের নিমন্ত্রণ অত্যধিক দুষ্কর হবে। ইবনে মাজাহ শরীফের হাদিস। জিজ্ঞেস করা হলো, কিভাবে এমন অত্যাচার হবে? তিনি জবাবে বললেন, সেই যুগটা হবে হত্যার যুগ। এরূপ যুগের হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয় জাহান্নামী হবে। মুসলিম শরীফের হাদিস, ৭১৯৬ নম্বর পৃষ্ঠা। তাই প্রতিটি মুমিনের উচিত যে কোনো ধরনের ফিতনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা, নিজেদের জিহাদ হেফাজত করা, যে কোনো ধরনের ঝগড়াঝাঁটি ইত্যাদি এড়িয়ে চলা, নিজেকে ও নিজের আপনজনদের কোরআন হাদিস মোতাবেক জীবন গড়ার চেষ্টা করা, মানুষকে বেশি বেশি দ্বীনের দাওয়াত দেওয়া, কারণ মানুষ যত বেশি দিন বিমুখ হবে, সমাজ তত অস্থিরতা বাড়বে, মানুষকে তত বেশি মূর্খতার ভর করবে। মহান আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের ফিতনা থেকে রক্ষা করুন, আমিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।